সবাইকে, আমি দি মণ্ডল। একটা প্রিন্সেস কাট ব্লাউজ বানাবো 32 সাইজে। 32 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ। এটা 1.5 ইঞ্চি বেশি নিলাম। এটা প্রিন্সেস কাটের নিচের সাইডে মানে পিছন পার্ট থেকে সামন পার্টে বেশি নিতে হবে। আর তারপরে এটা ছাড়ার পর থেকে আমি এখানে নিলাম লেন্থ। তো আমার লেন্থ আছে 15। লেন্থ আছে 15 ফুট নিলাম 5.5। মোহরা নিলাম 6 মানে 5 5.5 আর 2 সুত বেশি। আর তারপরে আমার যেহেতু 32 সাইজের ব্লাউজ, তাই আমি 4 দিয়ে ভাগ করলে 32 সাইজকে 8 দিয়ে 32 সাইজকে 4 দিয়ে ভাগ করলে 8 হবে, 4 8 32 আর 2 ইঞ্চি এক্সট্রা। 2 ইঞ্চি এক্সট্রা। তো আমার টোটাল এখানে হলো 10। তো আমি নিচে নিব 9, নিচের সাইডে 9 নিব। তারপরে এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। 32 সাইজের প্রিন্সেস কাট ব্লাউজ হচ্ছে, তাই এখানে 1/2 ইঞ্চি বেশি। আমার 1/2 ইঞ্চি বেঁচেছে। টোটাল এখানে সমানভাবে দাগ দিয়ে দিলাম, দাগ নিয়ে নিলাম। তার এখানে 1 ইঞ্চি মোহরা শেপ দিতে হবে। পিছন পার্ট থাকলে 1 ইঞ্চি আর সামন পার্ট থাকলে 1 ইঞ্চি। তারপরে এখান থেকে আমি টাক্স নিলাম, লেন্থ 10.5। 32 সাইজ আছে, তাই 3.2 সুত মানে 3.2 সুত নিলাম চৌড়াতে। আর এখানে 3 ইঞ্চি 3। তারপরে এখানে দাগ দিয়ে দিলাম। আর সাইডে এই যে 1.5 ইঞ্চি বেশি নিলাম, 1.5 ইঞ্চিটা আমি এখানে নিলাম, যা আমার পূর্ণ হয়ে যাবে এখানে। এবারে চৌড়ায় নিলাম 2 ইঞ্চি, চৌড়ায় নিলাম 2 ইঞ্চি। এভাবে করে একটা প্রিন্সেস কাটের শেপ দিয়ে দিলাম, শেপ দিয়ে নিলাম। আমার হয়ে গেল প্রিন্সেস কাট ব্লাউজ কমপ্লিট। প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং কমপ্লিট হয়ে গেল। এই যে আমি বেশি নিয়েছিলাম, এটাকে আমি এভাবে করে কেটে নেব। আমার হয়ে গেল সমান। এটা আমার বেশি পার্টটা কেটে ফেলতে হবে। আমি এবার কাটিং করে নিই। এক্সট্রা কাপড়গুলো কেটে নিলাম। তারপরে আমি সেলাই করতে ধরে নিলাম। তো প্রিন্সেস কাটে যখন সেলাই করো, নিচের সাইড থেকে সেলাই করো, এটা আমি সবসময় বলি। তারপর উপর যদি এক্সট্রা কাপড় বাচ্চা তো কোনো ব্যাপার নয়, ওটা কেটে ফেলতে হবে। আর ডবল সেলাই করো। তো আমি ডবল সেলাই করে নিলাম। তারপরে এটা আস্তরের পার্টটাও জয়েন করে নিলাম। ডবল সেলাই আস্তরের পার্টটাও জয়েন করে নিলাম নিচের সাইড থেকে। তোমার সেলানো হয়ে গেল। টাক্স লেন্থ নিলাম 2.5, 2.5 রেখে এর মিডলে মানে এটা 38, এটা হলো আমার কেপ 34 সাইজের। তো দাগ দিয়ে এভাবে মুড়ে একে সেলাই করে নিলাম। নিচের সাইডটাও এভাবে সেলাই করে নিলাম। সেলাই করার পর একে রেখে তারপর মেন কাপড়ের উপরে রেখে সেলাই করে নিলাম। পুরোটাই সেলাই করতে হবে ধারে ধারে।
এক্সট্রা কাপড়গুলো ছেটে দিতে হবে। তারপর মিডিলে একটা কাট লাগিয়ে পেস্টিং ব্যবহার করেছিলাম, পেস্টিংটা আমি লাগিয়ে নিলাম। লাগানোর পর এবার এটা ডিজাইন ছিল গোলার, তো আমি পিঠটা আগে থেকেই রেডি করেছিলাম। পিঠের যদি ভিডিও দেখতে চাও তাহলে এখানে আমার চ্যানেলে দেওয়াই আছে, দেখতে পারো। তো আমি পিঠটা এভাবে জয়েন্ট করে নিলাম। জয়েন্ট করার পর যদি এক্সট্রা কাপড় হয়ে যায় একটু আরমোলের কাছে, তো ছেটে দিও, কোনো অসুবিধা হবে না।